কখনো কোনো মানুষকে হেয় করে ডাকবেন না। এই রিকশাওয়ালা, একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়িওয়ালা। একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাকওয়ালা। না, পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না। প্রত্যেকের আত্মমর্যাদা আছে। সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে, অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি, অথবা তার অ্যাবিলিটি ছিল না, অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই, সে লেখাপড়া থেকে ছুতো হয়ে গেছে। কিন্তু সে রিক্সা শখে চালাচ্ছে না, সে পেটের দায়ে রিক্সা চালায়। ঠিক কিনা বলেন? আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন? আমিও যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেয় করে ডাকবেন না। আমি অনেক সময় বাপ কারোর সাথে ঝগড়া লাগলে তোর বাপ তো বেটা কেলাবিয়ারি আসিল বলে কিনা, কথা বলেন না? তোর বাপ তো বেগুন ব্যাপারী ছিল, তোর বাপ তো শুটকি ব্যাপারী ছিল, এরকম বলে বলে তার বাবাকে নিয়ে ইনসাল্ট করে কথা বলি। একজন বড় ব্যক্তি হয়েছে, সম্মানিত একজন বড় জ্ঞানী মানুষ হয়েছে, একজন বড় আলেম হয়েছে, একজন রিক্সাওয়ালার ঘরে মুহাদ্দিস হতেই পারে, একজন শুটকি ব্যাপারীর ঘরে মুফাসসির হতেই পারে। আল্লাহ কখন কাকে কি বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কখনো তার অতীত, তার বাবার প্রফেশন নিয়ে, তার পারিবারিক স্ট্যাটাসকে টেনে তাকে অপমান করবেন না। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উনি সাউন্ড চালায়, আমি বক্তা। ইনি ক্যামেরা চালায়, আপনি বক্তা। উনি লাইট লাগাইয়েছে, আপনি সভাপতি। উনি প্যান্ডেল করেছে, আপনি সেক্রেটারি। সবার ক্যাটাগরি আল্লাহর দরবারে সমান। শুধুমাত্র যার তাকওয়া বেশি, যে যত বেশি মুত্তাকি, সে তত বেশি আল্লাহর দরবারে 1 নম্বর পজিশনে। এখানে বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা দিয়ে বিবেচনা হবে না, এখানে বিবেচনা হবে আল্লাহর ভয় দিয়ে। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সে আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের ভিতরে অনেক গরিব, মিসকিন, ফকির থাকতে পারে। কথা বলেন? কারণ টাকা পয়সা, ক্ষমতা, এগুলো মুমিন হওয়ার আলামত নয়, এগুলো সম্পদশালী হওয়ার আলামত। এগুলো দেখে আপনি কাউকে মুমিন বলবেন না। আপনি মুমিন বলার জন্য কি কি দেখলে মুমিন বলবেন, এগুলো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। একটা মানুষকে আমি কখন মুমিন মনে করব, রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করতে লাগলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা কাদ আফলাহা তাজিরুন বলেন নাই, কাদ আফলাহা তাবিবুন বলেন নাই, কাদ আফলাহাল লাইবুন। খেলোয়াড়রা সফল, ব্যবসায়ীরা সফল, ডাক্তাররা সফল, ইঞ্জিনিয়াররা সফল, পলিটিশিয়ানরা সফল, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুমিন রাই সফল। তাহলে মুমিন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজ পড়লে দেখবেন যেন সে মসজিদের সাথে তার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক। 2 রাকাত পরে যে ব্যক্তি জুমার দিন দৌড় মারে, সে আদৌ মুমিন হতে পেরেছে কিনা আমি জানি না। যে ব্যক্তি সুন্নাত না পড়ে, নফল না পড়ে, কোনো মতে ফরজ পড়ে চালিয়ে দেয়, সে আদৌ মুমিন কতটুকু আমি বলতে পারবো না। কারণ মুমিন সে যে হৃদয় দিয়ে নামাজ পড়ে। নামাজ না পড়লে তার কথা তো বহু দূরে, তাকে নিয়ে কথা বলার মতো ভাষা আমার না। এতটুকু বলবো,
বেনামাজি মারা গেলে কবরস্থানের মাটি পর্যন্ত বদদোয়া করে যেন সে এই কবরে না আসে। কবরস্থানের মাটি আল্লাহর কাছে চায় এই লাশ এই কবরে না আসে, কারণ তার উপরে এমন আযাব হবে কবরের মাটি পর্যন্ত কষ্ট পাবে। এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কথা হচ্ছে, না পড়ে যারা তারা এখন এই কথার বাইরে। যারা পড়ে তাদের ভিতরে অনেক মানুষ আছে, দেখবেন আপনি জুমার দিন, আপনি দেখবেন জুমার দিন কিছু মানুষকে দেখবেন এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি এমনি ফুটবল খেলা 90 মিনিট দেখতে পারে, এরপর যদি গোল না হয় আবার আধা ঘন্টা এক্সট্রা টাইম, এরপরও যদি না হয় আবার 15 মিনিট ট্রাইব্রেকার। ওনার টাইম নষ্ট হয় না, বিয়ে বাড়িতে ওনার অসুবিধা হয় না, কথা বলে না ঠিক কিনা? খেলার মাঠে ওনার প্রবলেম হয় না, কিন্তু জুমার দিন খতিব সাহেব যদি 10 মিনিট বেশি ওয়াজ করে ওনার চোখ গড়ির দিকে এমন ভাবে যায় মনে হয় গড়িটাকে খাই ফেলাইবে। এরকম লোক এখানে নাই? না না নাই। সে কেমনে মুমিন হবে? আমি একজন নামাজি উদাহরণ আপনাকে দিই, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নামাজে দাঁড়ালে মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি এসে গাছ এবং সিদ্দিক আকবর দুজনের দিকে তাকাতো। পাখি কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ, কারণ গাছও বাতাসে নড়তেছে আর সিদ্দিক আকবর এত স্থির নামাজ পড়ছেন। উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা বড় পাথর জমিনে পড়ে আছে। একবার ওনার ওঠ হারিয়ে গিয়েছিল কিছু, সাথে কিছু গোলাম হারিয়ে গেছে, ওনার মন খারাপ। আমার নবীজি ওনাকে দেখে বলছেন, আবু বকর তোমার মুখ কালো কেন? মনে হচ্ছে তোমার তাকবীরে উলা ছুটে গেছে, মানে ইমামের পিছে প্রথম তাকবীর ছুটে গেছে মনে হয়। বলে ইয়া রাসূলুল্লাহ, ছুটে নাই তো। মন খারাপ বলছে, আমার কিছু উট আর কিছু গোলাম হারিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইমামের পিছে প্রথম তাকবীরের মূল্য হলো যদি আমার কাছে দুনিয়া পরিমাণ উট থাকে, আমি নামাজে রুকুতে গিয়ে ইমামের পিছে দাঁড়াইলে উটগুলো আমার থাকবে, আর আমি যদি জাস্ট টাইম নামাজে যাই উটগুলো সব হারিয়ে ফেলবো। আমি দুনিয়া পরিমাণ ওট হারাতে রাজি, ইমামের পিছে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। কোনদিন নামাজকে একটু পরে পড়বো বলে রেখে দেবেন না। কেন? ধরেন নামাজের টাইমও আছে, সুযোগও থাকবে, ধরেন 10 মিনিট পরে আপনি পড়বেন আর কি, 9 মিনিটের মাথায় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, আল্লাহু আকবার। হতে পারে কি পারে না? যেটা বলেন না, পারে কি পারে না? 9 মিনিটের মাথায় যদি আপনার রূহ কবজ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার সময় আপনি আরো একটা ওয়াক্ত নামাজ নিতে পারেন নাই। আপনি 10 মিনিট পরে বাজার করেন, 10 মিনিট পরে বিয়ে বাড়িতে যান, 10 মিনিট পরে মিটিং করেন, 10 মিনিট পরে চেক নিয়ে ব্যাংকে যান, 10 মিনিট পরে লবণের মাঠে যান, 10 মিনিট পরে জাহাজে উঠেন, মিস হয়ে গেলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু নামাজটা যদি আপনার মিস হয়ে আপনি কবরে চলে যান, আপনার লাশ পড়ে থাকবে, মানুষের কাজ বন্ধ হবে না। কথা জোরে বলেন না ঠিক কিনা? দুনিয়া এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এদিকে আপনার লাশ পড়া থাকবে, ওইদিকে দুনিয়া তার আপন কাজ করতে থাকবে। কেউ আপনার লাশের অপেক্ষায় তার কাজ ছেড়ে দেবে না, যদি দেয় সেটা স্পেশাল ব্যাপার, ওটার আশা করিয়েন, ওটা পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেরটা নিজে করে যান। তাহলে মুমিন হলো সে যে অবশ্যই নামাজ পড়ে এবং নামাজের ভিতরে তার পরিপূর্ণ অন্তর থাকে, সে হলো মুমিন।